মা এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে গো। দিদি ভাই, ডাবলু তো বাচ্চা ছেলে, বলো ওর কি নিজের অত বোধ বুদ্ধি আছে? ওর বাবা ওকে যা বুঝিয়েছে ও কিন্তু সেটাই বুঝেছে। আমার মনে হয় তোমার একবার উচিত ওর সঙ্গে কথা বলা। না বৌদি ভাই, ওগুলো আমার জীবনের অতীত। আমি অতীতকে আর বর্তমানে টেনে আনতে চাই না। টেনে আনতে হয় না, ও আপনিই থাকে। আমাদের জীবনে যেমন বর্তমান আছে সেরকম অতীতটাও আছে, স্মৃতি হয়ে তা আপনা আপনিই উদয় হয় মনে। পিসিমণি, আমি একটা কথা বলছি তোমাকে, সেটা হয়তো ছোট মুখে বড় কথা, আমার বলা উচিত না, কিন্তু আমি তবুও বলছি। আমার কিন্তু মনে হয় তোমার ওখানে যাওয়া উচিত নয়। ডাবলু দাদা তো এখন বড় হয়ে গেছে, বাবা যা বলছে সেই সব কথা শুনছেই বা কেন? মার কথা শুনছে নাই বা কেন? তোমার কথাও তো ডাবলু দাদা শোনা উচিত। আগে তো আমার মাও ফোন করতো, তখন মায়ের সঙ্গে কথা বলতো, মায়ের ফোন ধরতো। এখন তো সেই ফোনটাও আর ধরছে না। যাকে ওসব কথা বাদ দিত। আরে ডাবলু ওর মায়ের ফোনই ধরে না, আমার ফোন কি ধরবে? ও দিদি ভাই, তুমি যদি বলো আমরা একদিন চলো না যাই, ডাবলুর সঙ্গে দেখা করে আসি। একটা উপহার দেব, ছেলের বউ হিসেবে যে আসছে তার তো ওটুকু পাওয়ার অধিকার আছে বলো। সেটুকুই দিতে যাব। ছেলে তো আর আমার কাছে আসবে না, যাব ওদের বাড়িতে গিয়ে একদিন না হয় রেখে দিয়ে আসবো। যদিও বাড়িতে থাকে ভালো কথা, ছুটি ছাটার দিন দেখেই একদিন যাব। তুমি কিন্তু একা যাবে না। একা গেলে কি হবে? কি আবার হবে? হয়তো ছোট বড় একটু কথা শোনাবে, তোমার মন খারাপ হবে। আমি বললাম তো তোমাকে আমি যাব তোমার সঙ্গে, আমার তো কোনো অসুবিধা নেই দিদি ভাই। কিন্তু তোমাকে যদি অপমান করে? তোর ডাবলু আবার নাকি আমাকে অপমান করবে? কি বলো না তুমি? কত চটকেছি বলো তোকে ছোটবেলায়, হ্যাঁ? কত আদর করে বড় করেছি। আগে তো প্রাইম আমার বাড়ি চলে আসতো আর আমাকে কি ভালোবাসতো বলো তো। আর কথা তো আমাকে আমার ছেলেমেয়েরাও শোনায়। ওর কথাতে আমি রাগও করব না, ও তো আমার ছেলেরই মতো। কবে যাবে? সেই দিদি ভাই আর আমি চলে যাবো। আমিও সঙ্গে যাব না। আমি বাড়ির ভিতরে যাব না, আমি তোমাদের পৌঁছে দেব। আমি বাইরে থাকবো, কিন্তু তোমরা আগে ডিসাইড করো কবে যাবে। কবে যাবে জানি না নতুন দা, তবে বিয়ে তো সামনেই, খুব বেশি দেরি করা যাবে না। আজকালের মধ্যেই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।